আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে আপনারা যখন বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের সত্যায়িত কাগজপত্রের প্রয়োজন হয়। সেখানে সত্যায়িত করা কাগজপত্র নিয়ে যেতে বলে। তো সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে আপনার এই সত্যায়িত কাগজের মেয়াদ কতদিন থাকে বা এগুলো কোথা থেকে আপনারা কাগজগুলো সত্যায়িত করবেন সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আপনারা যখন কোনো চাকরিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদেরকে সেই চাকরি যখন মাঠ হয় কিংবা সেই চাকরিতে যখন আপনাদেরকে ডাকা হয় সেক্ষেত্রে আপনাদের সত্যায়িত কাগজপত্র নিয়ে যেতে বলে। তো সেক্ষেত্রে আপনাদের সত্যায়িত কাগজপত্রের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই যে কতদিন মেয়াদ থাকবে। সেটি নির্ভর করে সম্পূর্ণ আপনার সেই কর্তৃপক্ষের উপর, আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করবেন সেই ডিপার্টমেন্টের উপরে। তো সেক্ষেত্রে আপনাদেরকে সত্যায়িত কাগজপত্রের মেয়াদ আপনার 6 থেকে 1 বছর পর্যন্ত হতে পারে। তো তারা 6 থেকে 1 বছরের মধ্যে যে কাগজগুলো সত্যায়িত হয়েছে সেগুলোই তারা দেখতে চায়। তো আপনার সত্যায়িত কাগজপত্রের মেয়াদ তারা কতদিন যাচ্ছে সেটা তাদের উপরে নির্ভর করবে। আপনারা যখন সার্কুলারে দেখবেন তখন ওই সার্কুলারে দেখবেন উল্লেখ করে দেওয়া থাকে অনেক সময় যে আপনাদের 6 থেকে 1 বছরের মধ্যে কাগজপত্রগুলো সত্যায়িত হতে হবে। তো কিংবা আপনারা যখন কোনো চাকরিতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনারা সেই সার্কুলারটি দেখে নেবেন ভালোভাবে যে সত্যায়িত কাগজপত্র তারা কতদিনের মধ্যে দেখতে যাচ্ছে। তো সেটি সম্পূর্ণ নির্ভর করে সেই কর্তৃপক্ষের উপরে। এবং আপনাদের যেটি মার্কশিট এবং সার্টিফিকেট সেটি অনেক দিন আগের সত্যায়িত হলেও সেটি কোনো সমস্যা হয় না, কারণ সেটি আপনার সার্টিফিকেট। এক্ষেত্রে আপনাদের যেগুলো অন্যান্য আরও কাগজপত্র রয়েছে যেমন বিবাহিত অবিবাহিত সনদপত্র, নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র, এগুলো 6 থেকে 1 বছরের মধ্যে আপনাদেরকে আবার পুনরায় রিনিউ করার প্রয়োজন হয় কিংবা নতুন করে আবার এই সনদগুলো আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে তোলার প্রয়োজন হয়। কারণ আপনি অবিবাহিত ছিলেন, এখন তো বিবাহিতও হতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আপনি এক জায়গার নাগরিক ছিলেন, এখন তো আরেক জায়গারও নাগরিক হতে পারেন। এবং চারিত্রিক সনদপত্রের ক্ষেত্রেও বিষয়টি সেরকম। আপনি দেখা যাচ্ছে আপনি আগে একরকম ছিলেন, এখন আরেক রকম। এই জিনিসগুলো আপনাদেরকে সাম্প্রতিক সময়ের সত্যায়িত কর্তৃপক্ষ চায়। তো সেটি আপনাদের সত্যায়িত কাগজের মেয়াদ বলতে গেলে 6 থেকে 1 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। এখন মূল কথা হচ্ছে যে সত্যায়িত কাগজপত্রের সেরকমভাবে কোনো মেয়াদ থাকে না এবং সেটি নির্ভর করে কর্তৃপক্ষের উপরে। তো আরেকটি কথা, এই কাগজপত্রগুলো আপনারা সত্যায়িত করাবেন কোথা থেকে? তো এগুলো আপনারা সত্যায়িত করাতে পারবেন আপনার যে প্রথম শ্রেণীর কর্মকর্তা রয়েছে, প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা, তাদেরকে দিয়ে সত্যায়িত করাতে পারবেন। তো এদেরকে আপনারা চিনবেন কীভাবে? আপনারা দেখবেন আপনাদের আশেপাশে যে সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কলেজের অধ্যাপক যারা বিশেষ কর্মকর্তা রয়েছে এদেরকে দিয়ে আপনি সত্যায়িত করাতে পারেন। সরকারি কলেজের সহকারী অধ্যাপক এদেরকে দিয়ে আপনারা সত্যায়িত করাতে পারেন। এবং আপনাদের জন্য আমি মনে করি যে সহজ হবে সেটি হচ্ছে যে আপনাদের যে সরকারি মেডিকেল রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে আপনারা বিসিএস ডাক্তার দ্বারা আপনারা এই কাগজগুলো সত্যায়িত করাই নিতে পারেন। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন।